এই গরম থেকে রেহাই পেতে হলে একটু চলো ঘুরে আসি দীঘা থেকে। বাট দীঘায় যেতে গেলে তো সময় লাগবে, প্লাস টাকা লাগবে। তো সব কিছু সমস্যার সমাধান নিয়ে আমি চলে এসেছি আজকে। তো সর্বপ্রথম আমরা দীঘায় যেতে গেলে কিছু কিছু প্রবলেমে ফাঁসি। তো আমার এক্সপিরিয়েন্স হয়েছে যেইভাবে আমি যেইভাবে সারাদিনটা কাটিয়েছিলাম, তো সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো, আর কোনটা বেস্ট হবে তোমাদের দীঘা যেতে গেলে, প্লাস বাসে যাবে না ট্রেনে যাবে, সব কিছুই পাবে তোমরা, ঠিক আছে? তো কোনটা বেস্ট হবে? তো সব হোটেলে কিন্তু একটা ফ্রড চলছে, ঠিক আছে? তো সেই ফ্রড থেকে তোমরা একটু সাবধান থেকো। কেমন ফ্রড তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবে। আর বন্ধু আমার কোথায় কত খরচ সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো বেশি না বকে পাঠ, তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তো কেমন আছো? তো আজকে আবার আমরা বেরিয়ে যেতে চলেছি আজকে দীঘা। তো চলো এই গরমের দিনে রেহাই পেতে যেতে চলেছি দীঘা। তো দেখতেই পাচ্ছি কিরকম রোদ্দুরের তাপ। তো বন্ধুরা, তো আমরা এখন এখান থেকে টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে এখান থেকে আমরা কাটবো হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে টিকিট কাটবো। তো আমরা তো শিয়ালদা টিকিট কেটে এবার ওখান থেকে আমাদের এখন যেতে হবে চিতপুর থেকে আমাদের দীঘা রয়েছে ট্রেন। তো এখন অবশ্যই হচ্ছে শিয়ালদার থেকে দীঘা ট্রেন দিয়ে দিয়েছে, বাট ওটা প্রচুর ভিড়, ওর জন্য ওই ট্রেনটা পেলাম না, ঠিক আছে? তার জন্য আমরা চিতপুর থেকে ট্রেনে করে যাবো আমরা। এখন হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে শিয়ালদা লোকাল। আর বন্ধুরা ট্যালেন্ট তো হচ্ছে এটা, তোমরা মেয়েদের ঝাঁকা দেখি দেখে বেড়াবো, এটা হচ্ছে ট্যালেন্ট। এদেরকে একটু পারলে সাপোর্ট করো, ঠিক আছে? ওই সব মেয়েদেরকে সাপোর্ট না করে। তো বন্ধুরা, তো আমরা এখন চলে আসলাম বিধাননগর স্টেশন। হেঁটে হেঁটে যাবো চিতপুর স্টেশন। এখান থেকে বেশি সময় লাগে না, ওই 5 থেকে 10 মিনিটের ভেতরে ওখানে পৌঁছে যাওয়া যায় হেঁটে হেঁটে। আর তোমাদের গাড়ি ভাড়ার তো কোনো ঠিক নেই, যে যার কাছ থেকে যত নিয়ে পারে, বুঝলে? তার জন্য আমরা হেঁটে যাবো একটুখানি। আর এখানে আজকে ওয়েদার এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, দেখে শুধু মেঘলা আকাশ, একদম পুরো সুপার ওয়েদার। ওখানে দীঘায় গিয়ে যে কেমন ওয়েদার থাকবে সেটা গিয়ে দেখা যাবে। চলো, দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে রয়েছে এদিকে, দেখে নাও সব যাচ্ছে, দেখে নাও। তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, দীঘা। বাবা হাই গাইজ না, আপনারা কোথায় যাচ্ছেন? ব্যাটিং নিয়ে কদিন থাকবেন আপনি? আমি 10 দিন থাকবো। ও আচ্ছা, ওই জন্য ব্যাটিং নিয়ে এখন রেডি। কিন্তু তো বন্ধুগণ, তো আমাদের কিন্তু ফাইনালি চলে আসলাম। যে দেখতে পাচ্ছ আমাদের এই যে গোয়া টু দীঘা এক্সপ্রেস আমাদের রয়েছে G2-তে, এই যে এখানে রয়েছে।
বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি প্রায় দীঘার কাছাকাছি, বাট এখনও ঘন্টাখানিক লাগবে। তো আমরা ফাইনালি চলে আসলাম কিন্তু সেই দীঘা স্টেশন। তো দেখতে পাচ্ছ এখানে সবাই লেবে গেছে, সবার গন্তব্যস্থল দীঘা। এবার দীঘায় দেখতে পাচ্ছ কত লোক এসছে। আর বন্ধুরা চিতপুর টু দীঘা স্পেশাল এই ট্রেনটায় আসতে আমাদের লেগে গেল প্রায় 7 ঘন্টা, মানে ওখানে 40 মিনিট দাঁড়ালো বলে প্রায় ঘন্টাখানিক লেট হয়ে গেল। এই যে অটো দেখতে পাচ্ছ, অটোয় করে তোমার যদি কোনো হোটেল বুক করে থাকো সেখান থেকে অটোয় করে তোমার সেখান থেকে যেতে পারো, কিন্তু অ্যাভারেজ তোমার এক একজন এক এক রেট বলবে, কিন্তু তোমাদের নিজস্ব যেটা জানতে হবে যে সে কত নাই তুমি আগে দামাদামি করে নেবে। তো আমাদের এখান থেকে রত্নদ্বীপ বলেছি হোটেলে টাকা বলছি 250 টাকা, ঠিক আছে। আমরা আছি পার পিছু এখানে 9 জন, সেই জন্য একটু কম হতে পারে। আর বন্ধু মানে দীঘার এখান থেকে তোমাদের ওল্ড দীঘা নিচ্ছে তোমার 20 টাকা করে দাম, ঠিক আছে। তো বন্ধুরা তো দীঘা স্টেশন থেকে আমাদের ওল্ড দীঘা আসতে লাগলো 5 মিনিট। সর্বপ্রথম আমরা চলে আসলাম হোটেলে। তো আমরা রত্নদ্বীপ হোটেল সবথেকে কম খরচে যেটা আর কি শুনেছি সেখানে আমরা যেতে চলেছি। তো আমরা কিন্তু চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি SBI যে ব্যাংকে একদম পুরো ব্যাংকের অপোজিট সাইডে একদম পুরো রয়েছে যে রত্নদ্বীপ হোটেলটা। চলো সেখানে যাওয়া যাক, কেমন কি পরিষেবা আর কত কি প্রাইস, কত কি দাম সব করে তোমরা ওখানে গিয়ে জানতে পারো। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু রত্নদ্বীপ হোটেল। তো চলো ভিতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখা শোনা যাক যে কত কি প্রাইস, কত কি দাম। বন্ধুগণ তোমরা যখন রত্নদ্বীপ হোটেলে আসার আগে প্লিজ একটু যাচাই করে নেবে যে হোটেলে রুম ফাঁকা আছে কিনা, না হলে আমরা যেরকম এসে ফিরে যাচ্ছি মানে দেখতে পাচ্ছ বলছে যে কোনো রুম ফাঁকা নেই। তো ঠিক আছে তোমরা আগের থেকে সব কিছু জেনে নেবে। অ্যাকচুয়ালি এদেরও একটু ডোজ আছে, ফোন করলে ফোনটাও ধরে না, বুঝলে। তো সেই জন্য একটু তোমরাও একটু সাবধানে জেনে শুনে এসো যে আদার্স ওই সাইডের দিকে যদি কোথাও যদি হোটেল পাও তাহলে ওই সাইডটাই একেবারে বুক করে নিও। তো আমরা সর্বপ্রথম চলে আসা এরপর নেক্সট হোটেল। তো এই হোটেলের প্রাইস কমন কি, তো চলো দেখা যাক সেটা। তো বন্ধু আমরা কিন্তু রুমটা পাইনি, ঠিক আছে। তো রুম পাইনি, তো আমরা আবার চলে আসলাম দীঘার বিচের দিকে। আর বন্ধুরা আমরা অনেক খোঁজাখুঁজি করার পর যে একটা রুম পেয়েছি। এখানে 600 টাকা করে এখানকার দেখতে পাচ্ছ। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি রুম। আর যে রিসেপশন অফিস হচ্ছে এটা, এখানে বন্ধু মানে এই যে আমাদের যে রুমটা 600 টাকা করে পার রেট নিয়েছে এই যে রুমটা। তো এটা হচ্ছে একদম পুরো দীঘার সাইডেই কিন্তু। তো রুমটা মোটামুটি ভালো। আর এই সাইডে বাথরুমটা দেখে নিতে পারো, বাথরুমটাও এই যে শাওয়ার সব কিছুই আছে এখানে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মোটামুটি সব কিছুই ঠিক আছে। আর বন্ধুরা দীঘায় গিয়ে তোমরা কোথায় কোথায় ঘুরবে, কোথায় কোথায় সবথেকে ভালো ভালো জায়গা ঘোরার মতো যাই হোক একটা হবে। তো এখানে মাছ আর মাছ থেকে না সব কাঁকড়া, দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ, দেখে নাও। আর কম টাকায় ভালো খাওয়া দাওয়া আছে, তো সব কিছু তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো বন্ধুরা তোমরা দেখলে ট্রেনে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা কিন্তু লেগে গেছে, ঠিক আছে। এখানে 6 ঘন্টা লাগার কথা, সেখানে 7 ঘন্টা লেগে গেছে। এটা দাঁড়িয়ে ছিল বলে একটু লেট হয়ে গেছে। আর বন্ধুরা এবার আমরা বাসে যেতে চলেছি। তো বাসে দেখা যাক কত সময় লাগে আর বাসের এক্সপিরিয়েন্সটা কেমন। তো চলো সেটা এবার দেখে নাও। যে আমরা এখন চলে আসলাম সে টিকিট কাটতে। আমরা এখন আসার পথে এসে ট্রেনে আর যাওয়ার পথে যাবো বাসে, একদম পুরো হাবড়া লাফিয়ে দেবে বাস। এটা হচ্ছে সরকারি বাস আর কি। এটা এখান থেকে তোমাদের টিকিট নিচ্ছে যাওয়ার জন্য 200 টাকা করে, ঠিক আছে। আর আসার সময় 190 টাকা নিয়েছে, যাই না 10 টাকা কিছু জন্য বেশি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা টিকিট কাটতে পারে। এই যে ওল্ড দীঘা একদম পুরো বাজার থেকে একদম পুরো বাস সাইডে বাইরের সাইডে তোমরা দেখতে পারবে এই যে একদম পুরো অফিসটা। সব বন্ধুগণ আমাদের বাসটা হচ্ছে এই যে এইটা আমাদের বাস, এই যে দেখতে পাচ্ছ 200 টাকা করে নিয়েছে। আর যেতে হয়তো তোমার 5 থেকে 6 ঘন্টা লাগবে। তো দেখা যাক কত সময় লাগায় বাসটা। কি গরম আজকে, খুবই গরম পড়ছে। যারা অ্যাকচুয়ালি বাসে ট্রাভেল করে তারাই একমাত্র জানে যে মানে বাসে যাওয়া মানে কেমন। আর যারা বাস ঘুরতে তারা অবশ্যই বাসে এসো। বাট একটা কথা সবাইকে বলি, গরমের ভিতরে প্লিজ কেউ ট্রাভেল করতে এসো না। আর যারা তোমরা যদি ট্রাভেল করতে চাও তাহলে তোমরা ঠান্ডার সময় বাসে ট্রাভেল করো, সেটা সবচেয়ে বেস্ট হবে। নাহলে তোমাদের যে টাইমে যদি মেনটেন যদি করতে হয় তাহলে তোমরা বাসে আসবে।
এখন আপাতত দেখতে পাচ্ছ এইখানে দাঁড়িয়েছে বাস, মানে এটা আর কি টিফিন টাইম। তোমার এখানে হোটেল রয়েছে, এখানে হোটেল থেকে তোমার বাথরুম করে খাওয়া দাওয়া করে নিতে পারো। আর বন্ধুরা আবারও ফেসে গেলাম জামে। তো কালকে হচ্ছে মহরম, তো সেই জন্য আজকে রাস্তা পুরো ব্লক করে রাখছে। সেই জন্য পুরো এখানে পাক্কা 2 ঘন্টা ধরে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গরমে বুঝতে পারছো থাকা যাচ্ছে না বাসের ভিতরে, আর প্রচুর লোকজনের চাপ। আর এই বাসটা বলতে কি একদম পুরো লোকাল বাসের মতো চলছে। মানে এই মহরমের জন্য মানে 1.5 ঘন্টা ধরে মানে সকল লোকেদের হ্যারাসমেন্ট করা, এটা কি মানে ঠিক বলো? ঠিক আছে, মহরমটা হচ্ছে কালকে হচ্ছে মহরমটা, আজকে হচ্ছে এরা আজকের থেকে রাস্তা অবরোধ করা শুরু করে দিয়েছে। বলো এটা কি ঠিক? এখানে মানে কত গাড়ি, মানে কত লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তাও পেশেন্ট আরও অনেক এমার্জেন্সি কেসও আছে, ঠিক আছে। তাহলে তাদের কী হবে বলো? 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, এখন অবধি থাকছে না। এই হচ্ছে আমাদের পরিবেশের অবস্থা। একটা জাম ক্রস করেছি, সামনে আর একটা জাম শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। মানে এখন থেকে মনে হচ্ছে বাসে ট্রাভেল করা একটু সেরে গেলে, ঠিক আছে। রাস্তা ব্লক করে, ঠিক আছে। তো আজকে এরা রাস্তা ব্লক করে দিয়ে পুরো পাবলিক রোড, পুরো ইন্টারন্যাশনাল হাইওয়ে পুরো ব্লক করে দিয়েছে। হ্যাঁ, আর বন্ধুরা গরমের ভিতরে প্লিজ কেউ বাসে ট্রাভেল করো না, কারণ বাসে দেখতে পাচ্ছ কীরকম লেট হয়। আর তোমার যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে অবশ্যই কেউ বাসে এসো না প্লিজ। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম এখন বাড়িতে। ও বন্ধুরা তোমরা দেখতেই পেলে হাবড়া টু দীঘার যে বাসটা ছিল, ওই বাসটা কিন্তু মানে প্রায় 8-9 ঘন্টা লাগিয়ে দিয়েছে, প্রায় 8-9 ঘন্টা। বুঝতেই পারছো যে এখানে ট্রেনও সেম কেস করেছে। চিটপুর টু দীঘা যে ট্রেনটা, ওই ট্রেনটাও কিন্তু প্রায় 1 ঘন্টা প্রায় লেট ছিল। মানে আমরা যেই দিকে গেছি সেই দিকেই কিন্তু কোনো একটা প্রবলেম হয়েছে। তো বন্ধুরা তোমরা বেস্ট হবে গরমের সময় তোমরা ট্রেনে যাও, সেটাই সবথেকে বেস্ট হবে। আর বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আর ব্লগিং ভিডিও আমার চ্যানেলে তোমরা আরও দেখতে পাচ্ছ, এরকম ধরনের ভিডিও আছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও।